এই মাসে বছরের একটি শ্রেষ্ঠ দিন আছে। হরে কৃষ্ণ, শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ, তাই আপনাদের সবাইকে আজকে এই নববর্ষের দিনে জানাচ্ছি অনেক অনেক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো বছরের এই প্রথম মাস বৈশাখ মাস কিভাবে কাটাবেন? তো ভগবানের অনেক প্রিয় এই বৈশাখ মাস। 12টি মাসের মধ্যে যেভাবে কার্তিক মাস অনেক প্রিয়, ঠিক সেভাবে বৈশাখ মাসটা অনেক প্রিয়। তাই শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি এই বৈশাখ মাসে কেউ গঙ্গা স্নান করে সে অনেক পুণ্য ফল লাভ করে। বিশেষ করে যদি কেউ গঙ্গা স্নান না করতে পারে, যদি কেউ প্রাতঃ স্নান করে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে, তাহলে সে অনেক পুণ্য লাভ করতে পারে, অনেক জড় কলস থেকে মুক্ত হয়। যদি এই মাসে বিশেষ করে দান করা হয়, দান মানে সৎ পাত্রে আপনাকে দান করতে হবে, তাহলে সেখানে অনেক ফল লাভ করা যায়। বিশেষ করে সাধু সেবা, যদি বৈষ্ণব সেবা করা হয় তাহলে অনেক বেশি ফল লাভ করা যায়। এছাড়া এই মাসে বছরের একটি শ্রেষ্ঠ দিন আছে, সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে যা কিছু আপনি ভগবত কাজ করবেন, ভগবানের বিভিন্ন কাজ করবেন, পারমার্থিক কাজ করবেন, তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। তাই বিশেষভাবে এই বৈশাখ মাস খুবই মহিমান্বিত মাস, এবং এই মাসে বিশেষ করে চন্দন যাত্রা মহোৎসব রয়েছে, যেখানে ভগবানের সঙ্গে চন্দন লেপন করা হয়। তো এখানে একটা অনেক বড় একটা সুযোগ রয়েছে ভগবানের অন্যরকম একটি স্বরূপ দর্শন করার এবং ভগবানের সেবায় যুক্ত হওয়ার। এবং এই মাসে যদি আপনি তুলসীতে জল দান করেন, সেটা অনেক বেশি কৃপা লাভ করা হয়, কারণ যেহেতু অনেক আবহাওয়াটা অনেক উত্তপ্ত থাকে, গরম থাকে, তাই তুলসীতে জল দান করা, সাধু সেবা করা, ভগবানের সঙ্গে চন্দন লেপন করা, বিভিন্ন সৎপাত্রে দান করা এই মাসে অত্যন্ত এক মহিমান্বিত কাজ। তাই এই মাসকে এভাবে সৎপাত্রে দান এবং ভক্তিতে পরিপূর্ণ করে কাটিয়ে দিন, এবং এই পুরো মাস আপনারা ভক্তি ভরে উপভোগ করুন। হরে কৃষ্ণ।